গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লিভ লাইফ উইথ সৌমি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি তো সকাল সকাল একটু উঠে পড়ি। স্কুল থাকুক বা না থাকুক চেষ্টা করি আমি সবার আগেই একটু ওঠার। তাতে কি হয়, আমি কিছুক্ষণ একটু শান্তশিষ্টভাবে টাইমটা কাটাতে পারি। সারাটা দিন কি করব সেগুলো একটু ভাবতে পারি, কারণ ওরা দুজন উঠে পড়লেই হুড়োহুড়ি শুরু, আর বেলা বাড়লেই তো ধরুন কাজের প্রেশারও শুরু। ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। আজকে যেহেতু রবিবার, তাই জন্য বাচ্চারা চায় যে বিশেষ একটা কিছু ওদেরকে বানিয়ে দেওয়া হোক ব্রেকফাস্টে। আর সেই জন্য আজকে শিবাশিস বলল সকাল সকাল যে ঠিক আছে, তাহলে আমি এখন একটু আজকে ওদেরকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, ওই পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে। তো ওই বানাচ্ছে আজকে। ম্যাগি মশলাটা একটু ঝাল লাগে বলে ওরা দুজনেই একটু ইপ্পিটা প্রেফার করে। আবার মাঝে মধ্যে ম্যাগিও খায়, যখন যেটা থাকে। আর ও প্রথমে কি করে, এই যে ডিমটাকে ঝুড়ো করে তুলে নেয়, তারপরে ইপ্পিটা সেদ্ধ করে তার সাথে দিয়ে দেয়। আর ওই যে দেখলেন আর্য নিজে নিজে প্রথমে একটু দুধ নিচ্ছিল, মানে যেহেতু আবির এখন আস্তে আস্তে একটু একটু করে নিজে নিজে এই ধরনের কাজগুলো করা শুরু করেছে, তো দেখি আর্যরও খুব ইন্টারেস্ট যে না দাদা করছে তাহলে আমিও একটু করি। এবং করেও ঠিকঠাক, আমি দিয়ে দেখেছি। মাঝে মধ্যে হয়তো একটু ফেলে টেলে দেয়, কিন্তু তারপরে করে। তো বাচ্চাদেরকে না খুব ছোট থেকেই যদি এগুলো একটু একটু করে, মানে ওদের যখন নিজে থেকে ইন্টারেস্ট আসবে সেই সময় ওদেরকে এনকারেজ করতে হবে যে হ্যাঁ হ্যাঁ করো করো। তো আমি দেখেছি সেই সময় কিন্তু ওরা কাজগুলো ঠিকই শিখে যায়। তো এই যে ম্যাগি এখন রেডি হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করে নি, চলুন তারপরে আবার কথা বলছি। আর রবিবার মানে তো রবিবারের স্পেশাল লাঞ্চ মেনু তো থাকবেই। যদিও আমার ক্ষেত্রে রবিবারটা শিবাশিসের ছুটি নয়, শিবাশিসের ছুটি হচ্ছে বুধবার, কিন্তু রবিবার যেহেতু বাচ্চারা বাড়িতে থাকে তো সেই জন্য রবিবারটাও একটা ছুটির দিন হিসেবেই ধরা হয়। আর আমার ক্ষেত্রে কি হয়েছে, এখন দুটো ছুটির দিন হয়ে গেছে, মানে রবিবার দিন শিবাশিসের ছুটি নেই অথচ বাচ্চারা বাড়িতে থাকে, আবার বুধবার দিন শিবাশিসের ছুটি থাকে কিন্তু বাচ্চারা বাড়িতে থাকে না। তো এই আর কি। তো আজকে সকাল সকাল ও আবার বাজারে গেছিল, বাজারে গিয়ে মাটন নিয়ে চলে এসেছে। তো আমি সেই জন্য মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এখানে একটু টক দই ফেটিয়ে তার সাথে পাতিলেবুর রস দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এখন ওদেরকে আমি পড়াশোনা করিয়ে নেব, তারপরে গিয়ে রান্না করব। আসুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা না আমার বারান্দাতে, এগুলো হচ্ছে অর্কিড। তো অর্কিডের এইরকম শেকড় বেরোয়, তো ওদেরকে তো একটু ছাওয়াতে রাখতে হয়। তো এখানটাতে রোদ আসে, দক্ষিণ দিকের বারান্দা যেহেতু রোদ আসে, কিন্তু খুব বেশি যে রোদ পায় তা না, কারণ এখানটা ঝোপ মতন একটুখানি গাছগুলোকে করে রেখেছি যাতে ওদের গায়ে পুরোপুরিভাবে সরাসরি রোদটা না লাগে। মাঝে মধ্যে একদম ডালগুলো পুরো ফাঁকা হয়ে যায়, কোনো পাতা থাকে না, কিছু থাকে না, আবার দেখি ঠিক দুদিন বাদে কি সুন্দর পাতা বেরোলো। আর খুব সুন্দর ফুল হয় একটা, মানে হালকা মভ একটা কালারের একটা ফুল হয়। যখন ফুলটা হবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখন আমি প্রথম পাতে খাওয়ার জন্য একটু ভেন্ডি ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে হালকা করে ভেন্ডিটা ভেজে নেব।
আর মাটনটা করে নেব। মাটনটা আমি ভীষণ সহজ উপায়ে করি আর খুব তাড়াতাড়ি যাতে হয় সেইভাবে করি। বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কিন্তু একদম ইচ্ছে করে না। আজকে আসলে কি হয়েছে, এই যে এইটা আমি সকালবেলাতেই প্ল্যান করেছিলাম যে আজকের আলু সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি করব। তো সেগুলো কাটাকাটি সমস্ত হয়ে গেছিল। এইবারে শিবাশিস হঠাৎ করে বলছে, না বাইরে এরকম মেঘ করে আছে, এত সুন্দর ওয়েদার, আজকের একটু মাটন নিয়ে আসি। তো যথারীতি ও তো মাটন নিয়ে চলে এসেছে। আমি আর কি করব, ওগুলো ভেজে রেখে দিলাম, কালকে তরকারি করে নেব। আর এখন মাটনের প্রিপারেশনেই লেগে পড়েছি। আলুগুলো তো ভালো করে ভেজে তুলে নিলাম। আর এইবারে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু দিয়ে ভালো গন্ধ যখন বেরোবে তখন পেঁয়াজটা ভেজে নেব। খুব ফ্যান্সি কিছু নয়, একটু পাতলার দিকেই করব ঝোলটা, কিন্তু তার সাথে আমি মানে একটু যেন লাল লাল রং হয়। ওদের তিনজনেই বলেছে যে মাটনের ঝোলের কালারটা যেন খুব ভালো হয়, তো সেইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে মশলাটা তারপরে আমি দিয়ে দিলাম, যেটা করেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ বেটে, তো সেইটা আমি এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। এখানে আমি টমেটোটাও বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটাও আস্তে আস্তে দিয়ে দিলাম মশলাটা কষা হলে। তারপরে ওই টমেটো বাটার মিক্সিতে একটু জল দিয়ে সেইটা দিয়ে দেব। আর আমি সকালবেলাতে যে দই দিয়েছিলাম, তো সেই দইটা অল্প ছিল, সেটাও একটু জল মিশিয়ে এটারই মশলাটার সাথে দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু মিট মশলা। নিয়ে মশলাটা ভালো করে কষে তারপরে মাটনগুলো দিয়ে দেব। মাটনটা আমি মোটামুটি 1-1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তো ওটা আমি সেদ্ধ করে নিয়েছি, মাটনটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এইবারে আমি ওই জল থেকে ছেঁকে তুলে মাটনটা আলাদা করে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে তারপরে মাটনটা দিয়ে কষাবো। আমি রান্না বান্না যা করি চেষ্টা করি ভীষণ সহজভাবে করার, আর যাতে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় সেই চেষ্টাও করি। তবে অবশ্যই টেস্টের দিকে তো খেয়াল রাখতেই হবে, যে টেস্টটা যেন ভালো থাকে। আর এখন পাশে দুধটাও ফুটিয়ে নিচ্ছি। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, মাটনগুলো দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে মাটনটা ভালো করে কষে তেলটা এরকম যখন বেরোবে তখন আমি নুনটা দেব। এর আগে অবধি কিন্তু আমি একবারও নুন দিইনি, এখনই যা নুন দেব। কারণ নুন দিলে না মাংস থেকে জলটা বেরিয়ে যায়, নিয়ে টেস্টটা অতটা ভালো হয় না। তো সেই জন্য তারপর আমি আলুগুলোও ভেজে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দেব। নিয়ে আলু মাংস একসাথে কষে একটু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, তাহলে দেখবেন মাংসটা খুব নরম হয়। আর মাংসটা সেদ্ধ করেছিলাম আমি, তখন যে জলটা বেরিয়েছিল, যে স্টুটা ছিল, সেইটাই আমি মাংসতে ব্যবহার করব।
তো মোটামুটি একদম কমপ্লিটের দিকেই। এবারে নেড়ে চেড়ে ফুটে উঠলে একটু ঢাকা দিয়ে দিয়ে বেশিক্ষণ একটু মোটামুটি 15-20 মিনিট মতন দমে রান্না করতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়ে তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দিলাম, হয়ে গেল রেডি মাংসর একদম লাল লাল ঝোল। ওইখানে আমি এখন লাঞ্চটাও থালিটা বেড়ে নিয়েছি, ভাত, ভেন্ডি ভাজা, একটু দিয়েছি হচ্ছে শসা আর লেবু দিয়েছি। ওদের দুজনকে লাঞ্চ করিয়ে তারপর আমি এখন শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন তো দুপুরবেলা আমার হাতে এবার একটু ফ্রি টাইম, মানে ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিলে আমার হাতে একটু ফ্রি টাইম হয়। তো সবার ক্ষেত্রেই তাই, বাচ্চারা বাড়িতে থাকলে, কারণ এই ধরনের কাজগুলো ওরা জেগে থাকলে করাটা একটু টাফ। মানে এত প্রশ্ন করবে যে মানে তখন আর মন দিয়ে করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য ঘুম পাড়িয়ে আমি এখন এটা নিয়ে বসেছি। আমি জানি না আপনাদের কতজনের মনে আছে এই কাচের যে শিশিটা, এটা আমি কলকাতা যাওয়ার আগে এটার উপরে সাদা রং করে গেছিলাম। তো তারপরে এসে নানা রকম কাজের মধ্যে আর করা হচ্ছিল না। তো আজকের দুপুরে ভাবলাম যে না, আজকের একটু ফ্রি টাইম পাওয়া গেছে, আজকে একটু নিয়ে বসি। যেমনটা আমি আগেও বলেছিলাম যে নিজেকে ভালো রাখাটা কিন্তু খুব জরুরি। আর নিজেকে ভালো রাখার জন্যে মানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। আমার যেরকম ছবিটা আঁকতে খুবই ভালো লাগে, কোনো রকম ক্রাফট বা এই ধরনের কিছু, একটু শান্ত হয়ে চুপচাপ বসে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর তো আর নিজের মতন করে যখন কোনো কাজ করবেন দেখবেন মনের একটা কি অসাধারণ একটা মানে শান্তি পাওয়া যায় যে না, নিজের থেকে নিজের ইন্টারেস্টের একটা কিছু করলাম। আর নিজের ভালো লাগার কাজের মধ্যে কিন্তু আবার অনেক কিছুই পড়ে জানেন। মানে ধরুন কেউ হয়তো নিজের পছন্দের চাকরিটাই করে, তো তার ক্ষেত্রে তো ধরুন প্রত্যেকদিন কাজে যেতে তো খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে, কারণ যেহেতু সেটা তার পছন্দের একটা কাজ। আবার কারোর ঘর গোছাতে ভালো লাগে, কারোর রান্নাটাই হয়তো করতে খুব ভালো লাগে, রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে। তো পছন্দটা সম্পূর্ণ নিজস্ব একটা ব্যাপার, এবং সেখানে আমার মনে হয় কারোর হস্তক্ষেপ না করাই উচিত। তো যার যেটা পছন্দ হবে সে সেটা করেই যদি খুশি থাকে, ক্ষতি তো নেই, তাই না বলুন? আজকের ভিডিওটা কিন্তু গল্প করতে করতে একটু বড়ই হয়ে গেল, কিন্তু ক্রাফটটা তো আজকের একদিনে মানে এটা কালার করে ওঠা সম্ভব নয়, পরের দিন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের গল্প এতটুকুই থাকুক, পরের দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তখন আবার গল্প হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।